কেন কালকে আপনি আমার বাড়িতে দাওয়াত খাবার গেলেন না, এটা জবাব দেন। ইমাম সাহেব আসসালামু আলাইকুম। আরে রাখেন আপনার সালাম। গতকালকে আপনার আর মুয়াজ্জিন সাহেবের যে দাওয়াত দিলাম গেলেন না কেন? আপনি নতুন ইমাম সাহেব, আপনার জন্য আমি যে আয়োজন করছি এই আয়োজন সব নষ্ট হয়েছে আপনার জন্য শুধু। আরে রাখেন আমরা দাওয়াত, আপনার বাড়ি কিসের জন্য দাওয়াত খাইতে যাবো? আমরা তো একজন সুদখোর। আরে আপনি আপনি- দাওয়াত খাওয়া তো চলে না। আরে তারে চিনেন? সে তো একজন বড় ঘুষখোর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সভাপতি সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন সাহেব ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছে যাইতেছিলাম আমি। কিসের জন্য সভাপতি সাহেব? বললাম যে আপনি তো আজকে প্রথম জমা পড়াইলেন আমাদের মসজিদে। আজকে আপনি প্রথম চাকরি। এই এলাকা সম্বন্ধে তো আপনার ধারণা নাই আছে, কার বাড়ি কারা কিরকম তো চিনেন না। আজকে রাত্রে এশা নামাজে পড়ে আমরা দাওয়াত রইলো, বুঝছেন? আর সাথে মুয়াজ্জিন সাহেবেরও নিয়ে যাবেন। আর আমার বাড়ির খাওয়ার কোয়ালিটি সম্বন্ধে আজকে ধারণা আপনার হবো এবং খাওয়াবেন। আমার বাড়ির খাওয়ার কোয়ালিটি অনেক ভালো, ঠিক আছে? এর জন্য আপনাদের এই চিনানোর জন্য আপনারা আমি দাওয়াত দিতে আসছিলাম, ঠিক আছে? তাহলে আমরা রাতে কটার সময় যাবেন? এশার নামাজে পড়েই আমরা দাওয়াত থাকলো। মুয়াজ্জিন সাহেব আপনারও দাওয়াত দিল। আমার বাড়ির খাওয়ার কোয়ালিটি সম্বন্ধে তো আপনাদের নতুন করে আর বলতে হবো না। তাই আপনারা সুন্দরভাবে এশার নামাজটা পড়ে হাইরাই আগে ভাগে যাবেন। একটু দোয়া দরুদের বিষয় আছে, হ্যাঁ। আমি একটু বেশি বেশি দোয়া করে দিবেন যেন আল্লাহ তাআলা বেশি করে আমার বরকত দান করে, কামাই রোজগারে বরকত দান করে, আমার পরিবারের মধ্যে শান্তি দেন। তাহলে আমরা রাতে কটার সময় যাবেন? এশার নামাজে পড়েই আমরা দাওয়াত থাকলো, ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেক্রেটারি সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব আলহামদুলিল্লাহ ভালো আছেন। দিনকাল করলো সেক্রেটারি দেখে কথা কয় না। আসলে আপনি নতুন মানুষ আসছেন, এলাকার হাব ভাব বুঝেন না। আর আমি যে কারা আমার সম্পর্কেও তো আপনার কোনো ধারণা নাই। আজকে রাত্রে আপনি আমার বাড়িতে দাওয়াত থাকলো, মুয়াজ্জিন সাহেবের নিয়ে যায়েন, ভালো মন্দ খাইয়া আইসেন, ঠিক আছে? তো এলাকার অবস্থা ভালো না, গরিব শরীফ মানুষ। আমার বাড়িতে আপনি খুব ভালো মন্দ খাবার পাবেন। কি ব্যাপার? সভাপতি সাহেব ইমাম সাহেবের সাথে কি জানি এসে বললো। ব্যাপারটা তো আসলে দেখতে হয়, দেখি ইমাম সাহেবের সাথে কি বললো। তাহলে কথাটা মনে রাখবেন, হ্যাঁ? ইনশাআল্লাহ। এশার নামাজ পড়ে আপনি আমার বাড়িতে যাবেন। মুয়াজ্জিন সাহেব আপনিও যান। তাহলে ঠিক আছে, ভালো থাকেন আপনারা, হ্যাঁ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আসসালামু আলাইকুম। মুয়াজ্জিন সাহেব ভালো আছেন? হুজুর, সেক্রেটারির সাথে কি কথা বললেন? ও, সভাপতি সাহেব আর সেক্রেটারি সাহেব আমাদেরকে রাতে দাওয়াত দিয়েছে। হুজুর, সভাপতি সাহেব এবং সেক্রেটারি সাহেব সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? জি না, আমি তো আসছি নতুন। হুজুর, সভাপতি হলো একজন ঘুষখোর আর সেক্রেটারি হলো একজন সুদখোর। আপনি ইমাম সাহেব মানুষ হয়ে এই সুদখোর ঘুষখোরের বাসায় দাওয়াত খাবেন? এটা তো হয় না। তো আসলে আমি তো জানি না সভাপতি এবং সেক্রেটারি সাহেব ঘুষখোর সুদখোর। দেখা যাক কি করা যায়। আসসালামু আলাইকুম। মুয়াজ্জিন সাহেব, ছেলেটা যে কথাটা বললো, এই যে সভাপতি সাহেব আর কেশিয়ার সাহেব বলে সুদ ঘুষ খায়, তাহলে তো তাদের বাড়িতে দাওয়াত খাওয়া চলে না। যদি সেক্রেটারি এবং সভাপতির বাসায় যদি দাওয়াত না খান, আপনার তো চাকরি থাকবো না হুজুর। চাকরির ভয় করি না তো, চাকরি ভয় করি না, চাকরি জাগার থাক, দেখার বিষয় নাই। কিন্তু একটা ইমাম সাহেবের কর্তব্য হচ্ছে একজন সুদ খুদ ঘুষখোরের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না, ঠিক আছে? চলেন। মাথাটাই নষ্ট। কালকে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেবের দাওয়াত দিলাম, এত আয়োজন করলাম, কিন্তু ইমাম সাহেব আমার বাড়িতে দাওয়াত খাইতে গেল না। কত বড় স্পর্ধা আমি আজকে এই দেখবো। আজকে দাওয়াত দিলাম, কত বড় সাহস ইমাম সাহেবের! আমার বাড়ির দাওয়াত খাবার যায় না। সব ইমাম সাহেব দেখে ঠরাই তো। এই ইমাম সাহেব কই গেল রে? ইমাম সাহেব, ইমাম সাহেব, ওয়ালাইকুম সালাম। সালাম সালামের এখন আর সময় নেই। কে
গতকাল যে আপনারা দাওয়াত দিলাম রাত্রে আমার বাড়িতে দাওয়াত খাবেন, আপনি কিসের জন্য রাত্রে বেলা আমার বাড়িতে দাওয়াত খাওয়াইতে গেলেন না? আর আপনাদের যে খাওয়ানোর জন্য কত কিছু আয়োজন করা হয়েছে এটা কি আপনার ধারণা আছে? আর আপনি কিসের জন্য আমি একটা সভাপতি মানুষ হয়ে দাওয়াত দিলাম? আর আপনার কত বড় সাহস যে একজন সভাপতির বাড়িতে আপনি দাওয়াত খাইতে যান না? কেন কালকে আপনি আমার বাড়িতে দাওয়াত খাবার গেলেন না? এটা জবাব দেন। ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। আরে রাখেন আপনার সালাম। গতকালকে আপনার আর মুয়াজ্জিন সাহেবের যে দাওয়াত দিলাম গেলেন না কেন? আপনি নতুন ইমাম সাহেব, আপনার জন্য আমি যে আয়োজন করছি এই আয়োজন সব নষ্ট হয়েছে আপনার জন্য শুধু। আরে রাহেন আমরা দাওয়াত, আপনার বাড়ি কিসের জন্য দাওয়াত খাইতে যাবো? আমরা তো একজন সুদখোর। আরে আরে আপনি- দাওয়াত খাওয়া তো চলে না। আরে তারে চিনেন? সে তো একজন বড় ঘুষখোর। এই সারা এলাকার লোকদের টাকা নিয়ে লুটপাট করে খায় আর বড় বড় কথায়। আরে আমি ঘুষখোর হইলেও মানুষের উপকার করে খাই, কারো চাকরি নাই, চাকরি নিয়ে টাকা খাই, এটা কি হালাল না হুজুর? হুজুর, আমি মানুষ অভাবে কইরা আমার কাছে আসে, তাদের কাছ থেকে আমি দুই সাইডে দিয়ে হয়তো বেশি নেই, কিন্তু তাদের তো আমি উপকার করি। আপনি একজন এক নাম্বার ঘুষখোর মিয়া। আপনি চিনেন না এলাকার মানুষ? আর আপনি এক নম্বর সুদখোর, আপনার সম্বন্ধে কেউ জানে না তো ইমাম সাহেব। আপনি কিরকম রাখেন, সবাই রাখেন, জানে। সভাপতি সাহেব, রাখেন, রাখেন। সব কি বলে শুনেন। কথা হচ্ছে সুদখুর ঘুষখুর হাদিসের ভিতরে আছে দোয়াটা হারাম। সুদ নেওয়া হারাম, দেওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, দেওয়া হারাম। এখন আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল রূপার্জন। হালাল রূপার্জন ছাড়া যদি আমরা খানা টানা খাই তাহলে সেই ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। এই জন্য আমাদের সতর্ক যে আমরা যেন যতদিন আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলার যেন সমস্ত হালাল উপার্জন খেয়ে যেন আমরা সুন্দর উত্তম ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই হালাল উপার্জন খেয়ে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন। হুজুর আসলে তো আমি ওইভাবে বুঝতে পারিনি যে মানুষের চাকরি করে চাকরি নিয়ে দিয়ে দালালি খাওয়া এটা হারাম, এই বিষয়টা আসলে আমি জানি না। আপনার মুখ থেকে শুনে হালাল হারামের ইডে আমি দিক নির্দেশনাটা পাইলাম। আমি আজকে থেকে কারোর যদি উপকার করি, চাকরি নিয়ে দেই, তবে কারোর থেকে কোনো টাকা পয়সা নিব না। সবাইকে আল্লাহর হস্তে রিজিকের ব্যবস্থা আমার মাধ্যমে যদি কাউকে রিজিকের ব্যবস্থা করে দেয় তবে আমি সেই ব্যবস্থাই করবো। আজকে থেকে আমি আপনার সাথে আমি তওবা করতেছি, আমি আর জীবনে ঘুষ সুদ এগুলো আমি খামো না। হুজুর, আসলে তো সারা জীবন মানুষের উপকার করছি, এখন বাড়তি কিছু টাকা নেই, এটা যে আসলে পাপ গুনাহ, এটা তো আসলে অতটা ওইভাবে বোঝার চেষ্টা করি নাই কোনোদিন। ঠিক আছে, যেহেতু ইসলামের নিষেধ, আচ্ছা আজ থেকে আপনারে কথা দিলাম ইনশাল্লাহ আর কোনোদিন সুদ খাবো না। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ এলাকাবাসী সকলকে, আপনি সেক্রেটারি সাহেব, আপনি সভাপতি সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন মিলে আমরা এলাকার ভিতরে যেন সুদ ঘুষ থেকে সবাই বেঁচে থাকতে পারি, আমরা যেন সত্য হালাল উপার্জন করে খাইতে পারি, আমরা এই চেষ্টা করি ইনশাল্লাহ দিনের কাজের জন্য আমরা চলে অগ্রসর হবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। আমিন।